সওয়ালের জবাব বলো। কোরআনের মধ্যে তো মুসা এবং ফেরাউনের কাহিনী আছে না নাই? আসেনি? তুমি যে কথা বললা এটা তো মুসা ফেরাউনের সময়কার ঘটনা। এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বানায়া বানায়া বলে না, বরং এটা তো আমার রবের কোরআনের ঘটনা, মুসা এবং ফেরাউনের ঘটনা। মুসা এবং ফেরাউন দুইজন বন্ধু, কথা কয় না, বন্ধু। ফেরাউন মুসা নবীর ছায়া পর্যন্ত দেখতে পারে না। হঠাৎ করে মুসা নবী চিন্তা ভাবনা করলেন এলাকার মধ্যে থাকবে না। আল্লাহ পাক বললেন, এই মুসা পয়গম্বর, আপনার বনি ইসরাইলকে সঙ্গে করে আপনি চলে যাবেন। আপনি এই এলাকা ত্যাগ করেন, নীল নদ পার হইয়া আপনি ওপারে চলে যাবেন। এমন একটা জায়গা আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব। হযরতে মুসা পয়গম্বর ওনার সঙ্গে দলবল নিয়ে উনি যেদিন রওনা হয়ে চলে যাবে, ফেরাউন তো মুসা নবী চইলা যাইতে দিবে না, উল্টা তো সবাই নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবে। ফেরাউনের মনে মনে চিন্তা হলো, যারাই আমার আল্লাহ মানে না, যারাই আমার বড় পূজা মানে না, এদের আমি নীল নদের মধ্যে পালাইয়া চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবো। কারণ যারা জমিনের মধ্যে জালিম, এদের কথা না মানলে এদের মাথা গরম হয়ে যায়। ফেরাউন পায় আমার যে বড় রব মানবে না, যে মানবে না আমি বড় ইলা, আমি বড় আল্লাহ, যে মানবে না তারে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবো। মুসা নবীর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে মুসা যেদিকেই যাবে মুসারা বৈরা মুসার দলবলে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবো। অথচ জানি না ফেরাউনের দিকে অনেক পরিমাণে বিভিন্ন পরিমাণে ষড়যন্ত্র করতে লাগলো। আর পরিকল্পনা তো আমার আল্লাহ করে। পরিসরকার মুসলমান আমায় বলেন না, আমার আল্লাহ চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কে আছে? আছে? আল্লাহ চাইতে কেউ নেই। ফেরাউন চিন্তা করে, আমার দলবলের লোকেরা মুসা নবী আর তার দলবলের দুইটা নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় মারবো। সবাই যখন বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেল, মুসা কোন দিক দিয়া পালাবে? মুসা নবী আর তার দলবলের লোকেরা গভীর রাতে হবে না, যখন এরা বের হয়ে রওনা হয়ে চলে যাবে, এমন হালাতে তাকায় দেখে বেষ্টনী দিয়ে রাখছে ফেরাউনের যত দলবল আছে, সব দলবলেরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এবার মুসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, এখন কি করতে পারি? এরা তো সবাই দাঁড়ায় আছে, এরা সব আমারে মেরে ফেলবে। আল্লাহ কয়, নবী মুসা, চিন্তা করার দরকার নাই, আমি এদের চোখের মধ্যে সঙ্গে সঙ্গে ঘুম দিয়ে দিব। এরা সব তন্দ্রাচ্ছন্ন হয়ে যখন নিদ্রায় চলে যাবে, আপনি আপনার টিম নিয়ে সুন্দর করে নীল নদ পার হয়ে চলে যাবেন। ফেরাউন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, ফেরাউনের যত ষড়যন্ত্র সব ভেঙ্গে চুরমার করো। ও তোমরা ফেরাউনের ধরো। সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রায় ধরে ফেললো। এরপরে ফেরাউনের যত দলবল আছে সবাই ধরে ফেললো তন্দ্রায়। ঝিমাইতে ঝিমাইতে নিদ্রায় চলে গেছে। একটা পর্যায়ে সবাই ঘুমায় গেছে, মুসা নবী চলে গেছে দলবল। যখন নীল নদের কিনারে গেছে, নীল নদের সামনে গিয়া হযরতে মুসা পয়গম্বর আর দলবল দাঁড়ানো, সামনে তো নীল নদ। এখন নীল নদ পার হয়ে পার থেকে ওপার কেমনে যাবে? মুসা নবীর কওমের লোকেরা যা কয়, ও পয়গম্বর মুসা, আপনি আমাদের বলেন কেমনে নীল নদ পার হয়ে পার থেকে ওপার কেমনে যাব? এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব, ফেরাউন তো আমাদেরকে আইসা মেরে ফেলবে, নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবে। মুসা কয়, চিন্তা নাই, হায় আমার দলবলের লোকেরা, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই। কারণ বিপদে মুমিন যখন পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন চিন্তা করে আমার ডানে বামে কোনো কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহকে ডাক দিয়ে নবী মুসা বলে, ও মালিক, নীল নদীর সামনে আমি আর আমার দলবল নিয়ে হাজির, কি করবো? এখন নীল নদ কেমনে পার হবো? এটা বলতে দেরি আল্লাহ পাক বললেন, নবী মুসা, চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তা করবেন না, সঙ্গে কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ কয়, চিন্তা নাই নবী, আপনার হাতের মধ্যে কি? কয় হাতের মধ্যে লাঠি। কয় লাঠি দিয়ে আপনি নীল নদের মধ্যে বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল 12টা।
বারোটা।